এরপরে 39টা মাকাম থেকে নবীজিকে আল্লাহ পাঠায়া দিল হযরতে আদম আলাইহিস সালামের সিনায়। জোরে বলেন কার সিনায়? আদম আলাইহিস সালামের সিনা থেকে নবীজি চলে আসলো আহলে বাইতকে নিয়ে হযরতে শীষের পিঠের মধ্যে, শীষ থেকে আনুস, আনুস থেকে কায়নান, কায়নান থেকে মালাইল, মালাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আকনুব, আকনুব থেকে মাতাশালিক, মাতাশালিক থেকে লামিক, লামিক থেকে হযরত নুহু, নুহু থেকে শাম, শাম থেকে আরফাকসাদ, আরফাকসাদ থেকে আরগু, আরগু থেকে আবির, আবির থেকে সালিম, সালিম থেকে ইগু, ইলুম থেকে নাহুর, নাহুর থেকে তারা, তারা থেকে তারুক, তারিক থেকে হযরত ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে কাইজার, কাইজার থেকে হামল, হামল থেকে মবলদ, মবলদ থেকে ইয়াস, ইয়াস থেকে ইয়ারিব, ইয়ারিব থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মাহাদ, মাহাদ থেকে নেজার, নেজার থেকে মুদার, মুদার থেকে ইলিয়াসা, ইলিয়াসা থেকে হামারাসা, হামারাসা থেকে তারেকা, তারেকা থেকে মুদ্রাকা, মুদ্রাকা থেকে খুজাইমা, খুজাইমা থেকে কেনানা, কেনানা থেকে নজর, নজর থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে লুয়াই, লুয়াই থেকে কাপ, কাপ থেকে মুর্রা, মুর্রা থেকে কিলাব, কিলাব থেকে কুসাই, কুসাব থেকে আব্দে মান্নাব, মান্নাব থেকে হাসেম, হাসেম থেকে আব্দুল মুত্তালিব, মোল্লা মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমিনা হয়ে বারোই রবিউল আউয়াল উম্মতকে মুক্তি দিতে নবী এসেছেন দুনিয়ার জন্য। এইভাবে নবী এসেছেন। তো আল্লাহ পাক নবীকে যখন বানাইলেন, নবীকে কি করলেন? জোরে বলেন কি করলেন? বানাইলেন। বানায়া প্রথমে নবীকে যে সূরাতটা দিলেন, এই সূরাতটা হলো শাজরাতুল ইয়াকিন। বলেন কি নাম? বলেন না, শাজরাতুল নবীজিকে আল্লাহ বানায়া শাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে বসায়া দিলেন। ওই গাছের মধ্যে বসায়া চারটা ডাল, চারটা ডালের মধ্যে বসায়া দিলেন। বসানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ যখন বললেন, বন্ধু আপনি আমার দিকে তাকান, যেই সময় আল্লাহর হাবিবকে বানায়া শাজরাতুল ইয়াকিনের মধ্যে বসাইলেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের, একটা লজ্জত আয়না বানাইলেন। আয়না বানায়া আমার নবীজির সামনে এইভাবে ধরলেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি দাকায়েকুল আকবার কিতাবে লিখতেছেন, রাহবারে হক কিতাবের মধ্যে আছে, রাসূলের সামনে আয়নাটা ধরলেন। আয়নাটা ধরার পরে আল্লাহর রাসূল ওই আয়নার মধ্যে নিজের চেহারা দেখে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। এক এক করে নবী মুস্তাফা আল্লাহর কুদরতি কদমে 5টা সেজদা দিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা সেজদা দিলেন। যখনই নবীর সামনে আয়না ধরা হলো, তখন নবীজি নিজের মধ্যে দেখতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সূরত দিলেন। নবীজিকে সূরত দিয়া মাওলা আলীকে নবীজির মাথার মুকুট বানাইলেন, মা ফাতেমাকে নবীজির গলার হার বানাইলেন, মাওলা ইমামে হাসান, ইমামে হুসাইনকে 2 কানের কি বানাইলেন? 2 কানের দুল বানাইলেন। এই পাক পাঞ্জাতন সাজায়া যখন আয়না দেখে নবী মুস্তাফা 5টা সেজদা দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু যেই 5টা আজকের সূরত দেখে সেজদা দিয়েছেন, এই সেজদা আমি আল্লাহ বৃথা যাইতে দেব না, এই সেজদা আমি আল্লাহ বৃথা যাইতে দেব না। এই সৃষ্টির শুরুতে পাক পাঞ্জাতনের সূরতে যে 5টা সেজদা দিয়েছেন, আমি আল্লাহ এটাকে আমার হুজ্জাতের মধ্যে রেখে দিলাম। যখন আপনাকে দুনিয়ায় পাঠাবো, আপনার উম্মতরা যাবে, আপনার এই 5টা সেজদার বরকতে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করে দিব। নবীজি পাঞ্জাতন সূরতে সেজদা দিয়েছে কয়টা? আল্লাহ নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? তাইলে নামাজের রহস্য আছে না নাই? কি বলেন? এরপরে এই পাঞ্জাতনকে দেখেন, বানানোর পরে এই শাজরাতুল ইয়াকিনের মধ্যে কোটি কোটি বছর রাখলেন। রাখার পরে নবীকে আবার ময়ূর বানাইলেন, ময়ূর সূরতে কোটি কোটি বছর রাখলেন। এরপরে আল্লাহ নবীজিকে তারা কাওকাব বানায়া দিলেন। এই কাওকাব তারকা সূরত অবস্থায় আমার নবীজি 1800 কোটি বছর পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ায় ছিল। 1000 তারকা অবস্থায় ছিল। তারপরে নবীজিকে আল্লাহ পাক 12টা মাকাম দিলেন। ওই 12টা মাকামের প্রথম মাকামের নাম হচ্ছে হিজাবুল ইরাদাত। ওই মাকামে আসলেন। তারপরে কোটি কোটি বছর পরে ওই মাকামে নবী সাঁতার কাটলেন। তারপরে দ্বিতীয় মাকাম দিলেন হিজাবুল মাসিয়াত, ওই মাকামে ছিলেন। 3 নম্বর মাকাম নবীকে দিলেন, ওইটার নাম হিজাবুর রহমত।
4 নম্বর মাকাম নবীকে দিলেন, ওইটার নাম হিজাবুল কারামাত। 5 নম্বর মাকাম নবীকে দিলেন, ওইটার নাম হিজাবুস সাআদাত। 6 নম্বর মাকাম নবীকে দিলেন, ওইটার নাম হিজাবুল ফদল। 7 নম্বর মাকাম নবীকে দিলেন, ওইটার নাম হিজাবুল মিন্নাত। 7 নম্বর মাকাম নবীকে দিলেন, ওইটার নাম হচ্ছে হিজাবুল হেদায়াত। এরপরে 8 নম্বর মাকাম নবীকে দিলেন, ওইটার নাম হিজাবুল লুৎফ। এইভাবে দিতে দিতে লাস্টে 12 নম্বর মাকাম যেটা, সেটার নাম হচ্ছে হিজাবুল কিফায়াত। এই 12টা মাকামের মধ্যে নবীজি কোটি কোটি বছর অবস্থান করার পরে আল্লাহ নবীজিকে এই মাকামের মধ্য থেকে এরপরে নবীজিকে আল্লাহ পাক দিয়ে দিলেন 39টা নূরের সাগর। কয়টা? এই 39টা নূরের সাগর। প্রথম সাগর হচ্ছে বাহরুল আজমত, দ্বিতীয় হচ্ছে বাহরুল কুদরত, তৃতীয় হচ্ছে বাহরুল ইজ্জত। এইভাবে বাহরুল জালাল, বাহরুল জামাল, বাহরুল কামাল, বাহরুল রাফাত, বাহরুল জুদ, বাহরুল জাইন, বাহরুল সিদ, বাহরুল সাফা, বাহরুল রিজা, বাহরুল রাজা, বাহরুল ওফা, বাহরুল সাখা, বাহরুল খুশু, বাহরুল খুজু, বাহরুল তাওয়াজ্জু, বাহরুল মারিফাত, বাহরুল ইবরাত, বাহরুল হিকমত, বাহরুল মুহাব্বত, বাহরুল ইসমাত, বাহরুল সাকিনা, বাহরুল ইলম, বাহরুল আকল, বাহরুল রিজক, বাহরুল সবর, বাহরুল খাউফ, বাহরুল ইয়াকিন, বাহরুল করম, বাহরুল লুৎফ, বাহরুল শরফ, বাহরুল ঈমান, বাহরুল বাদানাত, বাহরুল ফিকরাত, বাহরুল শুকুর, বাহরুল রহমত, বাহরুল নূর। এই 39টা নূরের মাকাম নবীজি পার হয়েছেন। এরপরে 39টা মাকাম থেকে নবীজিকে আল্লাহ পাঠায়া দিল হযরতে আদম আলাইহিস সালামের সিনায়। জোরে বলেন, কার সিনায়? আদম আলাইহিস সালামের সিনা থেকে নবীজি চলে আসলো আহলে বাইতকে নিয়ে হযরতে শীষের পিঠের মধ্যে। শীষ থেকে আনুস, আনুস থেকে কায়নান, কায়নান থেকে মালাইল, মালাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আখনুক, আখনুক থেকে মাতাশালিক, মাতাশালিক থেকে লামিক, লামিক থেকে হযরত নুহু, নুহু থেকে শাম, শাম থেকে আরফাকসাদ, আরফাকসাদ থেকে আরগু, আরগু থেকে আবির, আবির থেকে সালিম, সালিম থেকে ইগু, ইলুম থেকে নাহুর, নাহুর থেকে তারা, তারা থেকে তারুক, তারিক থেকে হযরত ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে কাইজার, কাইজার থেকে হামল, হামল থেকে মবলদ, মবলদ থেকে ইয়াস, ইয়াস থেকে ইয়ারিব, ইয়ারিব থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মাহাদ, মাহাদ থেকে নেজার, নেজার থেকে মুদার, মুদার থেকে ইলিয়াসা, ইলিয়াসা থেকে হামারাসা, হামারাসা থেকে তারেকা, তারেকা থেকে মুদ্রাকা, মুদ্রাকা থেকে খুজাইমা, খুজাইমা থেকে কেনানা, কেনানা থেকে নজর, নজর থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে লুয়াই, লুয়াই থেকে কাপ, কাপ থেকে মুর্রা, মুর্রা থেকে কিলাব, কিলাব থেকে কুসাই, কুসাব থেকে আব্দে মান্নাব, মান্নাব থেকে হাসেম, হাসেম থেকে আব্দুল মুত্তালিব, মোল্লা মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমেনা হয়ে 12 রবিউল আউয়াল উম্মতকে মুক্তি দিতে নবী এসেছেন দুনিয়ার জন্য। এইভাবে নবী এসেছেন। তো যেই উম্মতে মুস্তাফাকে, উম্মতকে মুক্তি দেওয়ার জন্য আমার নবী এসেছেন, সেই নবীজিকে মানা দরকার আছে না নাই? বলেন না, কে কে মানেন নবীর? হাত তুলে দেখেন তো। শুধু কি মুখে মানেন না অন্তর থেকে মানেন? হাত নামান। অন্তর থেকে যারা মানে তাদেরকে ডাক দিলে হাজির হয়, আর অন্তর থেকে যারা মানে না তাদের ওজর থাকে সারাদিন। হ্যাঁ, আল্লাহর জন্য তুমি মজলিসে হাজির হইতে পারো না, রসুলের জন্য মজলিসে হাজির হইতে পারো না, আউলিয়া কেরামের মজলিসের জন্য তুমি হাজির হইতে পারো না। আর অন্যান্য সময় সারাদিন টেলিভিশনের আড্ডায়, বিভিন্ন আড্ডায় তুমি থাকতে পারো, তাইলে বোঝা গেল আল্লাহ রসুলের মহব্বতের চেয়েও তাদের মহব্বত তোমার অন্তরে বেশি। অথচ রসুল কি বলছিল? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? মা বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? হ্যাঁ, ছেলে মেয়ের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? ধন সম্পদের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? হ্যাঁ, তো সব কিছুর চেয়ে এবং কি নিজের জানের চেয়েও বেশি রসুলকে ভালোবাসতে বলছে। আর তোমার ভালোবাসা সেরাসেরির কাছে ফেল। হ্যাঁ, সেরির কাছে ফেল হয়ে গেছে রসুলের ভালোবাসা। তো এদের কাছ থেকে দূরে থাকবেন, এদের কাছ থেকে কি দূরে থাকবেন। এদের অন্তরে নবীর মহব্বত নাই, এদের অন্তরে শয়তান ভরা। এরা যতই চিল্লাক আর ফাল্লাক, নিজেও জাহান্নামে যাবে, আরো অন্য মানুষকেও জাহান্নামে নেওয়ার পায়তারা তারা করতেছে। আসল তরিকত তাসাউফ এদের মধ্যে নাই।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।